স্বীকৃত স্ট্রাইকার নেই জাতীয় দলে। সিঙ্গাপুর ম্যাচেও তার অভাব আরও স্পষ্ট হয়েছে। গোল করার জন্য একজন নাম্বার 9 থাকা প্রয়োজন, যা ওই ম্যাচে খুব ভালোভাবেই বোঝা গেছে। ফিনিশার না থাকায় প্রায় সব ম্যাচেই হতাশ হতে হয় বাংলাদেশকে। সমিত সোম হামজাদের ডিফেন্স সেরা পাস কাজে লাগানো যায়নি স্ট্রাইকারের অভাবে। রাকিব আলামিনরা সে ঘাটতি পূরণ করতে পারেননি। মিডফিল্ড যতই শক্তিশালী হোক না কেন, ফরওয়ার্ড দুর্বল হলে গোল আসবে কিভাবে? বাংলাদেশের স্ট্রাইকারের অভাব পূরণ হতে যাচ্ছে। লাল সবুজের নাম্বার 9-এর জন্য বেস্ট অপশন হতে পারেন জায়ান মোহাম্মদ, জুনায়েদ হাকিম। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার খেলতে আগ্রহী বাংলাদেশের হয়ে। জায়ান হাকিম একজন সেন্ট্রাল ফরওয়ার্ড, মেসির মতো বাঁ পায়ের ফুটবলার। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা জায়ানের। স্কিল, গতি নজর কাড়া। জায়ান বর্তমানে খেলছেন এনসটি নোমার্স এফসির হয়ে, যা ইংল্যান্ডের 8ম টায়ারের ক্লাব। জায়ানের ক্যারিয়ার শুরু হয় ম্যানসফিল্ড টাউনের হয়ে, যেটা ইংল্যান্ডের 3য় টায়ারের ক্লাব। জায়ানের নাগরিকত্ব আছে 2 দেশের, একটি ইংল্যান্ড আর একটি অ্যান্টিগা অ্যান্ড বারমুডা। অ্যান্টিগা অ্যান্ড বারমুডার হয়ে এরই মধ্যে 2 ম্যাচ খেলে ফেলেছেন জায়ান। তার বাবা কিংবা মায়ের সূত্র বাংলাদেশে না হলেও দাদা বাংলাদেশি। সেই সুবাদে জায়ানের বাংলাদেশের হয়ে খেলতে কোনো বাধা নেই। জায়ান হামজা চৌধুরীর বন্ধু। বাফুফে চাইলে 1 থেকে 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারে, যাতে হংকংয়ের বিপক্ষে জায়ানকে খেলানো যেতে পারে অনায়াসে। জায়ানের পাশাপাশি আরো বেশ কয়েকজন প্রবাসী ফরওয়ার্ডকে পেতে কাজ শুরু করে দিয়েছে বাফুফে। জায়ানের শক্তির জায়গা তার উচ্চতা, নিখুঁত হেডে পারদর্শী। এমনকি তার শক্তির সাথে প্রতিপক্ষ ডিফেন্ডাররা পেরে ওঠে না সহজে। গতির সাথে বাঁ পায়ের দারুণ শট নিতে অভ্যস্ত জায়ান। কঠিন পরিস্থিতিতেও গোল করতে পারার সক্ষমতা আছে তার। সব মিলিয়ে জায়ান হতে পারেন বাংলাদেশের পারফেক্ট ফরওয়ার্ড, যাকে দিয়ে লাল সবুজের গোল স্কোরিং দুর্বলতা কাটানো সম্ভব। জায়ানকে পেলে বাংলাদেশের এশিয়ান পরাশক্তি হওয়ার স্বপ্ন অনেকটাই বাস্তবে রূপ নেবে।